আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় যৌথ অভিযানে 19 বাংলাদেশি সহ 30 জন অবৈধ অভিবাসী আটক। মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গা সহ উদ্ধার 50, আটক 9 জন। জুনের 6 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $68 কোটি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With my এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের এক বিশেষ অভিযানে 19 বাংলাদেশি সহ মোট 30 জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। আজ কুয়ালালামপুরের মালুরি, পান্তাই দালাম এবং সেগাম্বুট দালাম এলাকায় অপারেসে বেলাঞ্জা, অপারেসে সেলেরা নামক দুটি পৃথক যৌথ অভিযানে তাদের আটক করা হয়। কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়, মালয়েশিয়ার কোম্পানি কমিশন এবং কুয়ালালামপুর সিটি হলের এনফোর্সমেন্ট ডিভিশনের যৌথ সহায়তায় এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। দুপুর 12:45 শুরু হয় অভিযানে মোট 30 জন কর্মকর্তা অংশ নেন। তারা বিদেশি কর্মী দ্বারা পরিচালিত বা কর্মরত বলে সন্দেহভাজন 16টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিশেষ তল্লাশি চালান। অভিযান চলাকালীন মোট 43 জনের নথিপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে 30 জনকে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়। আটককৃতদের মধ্যে 29 জন পুরুষ এবং 1 জন নারী রয়েছেন। তাদের মধ্যে 19 জন বাংলাদেশি, 5 জন ইন্দোনেশিয়ান, 3 জন ভারতীয় এবং পাকিস্তান, মিয়ানমার ও নেপালের 1 জন করে নাগরিক রয়েছেন। অভিযান প্রত্যক্ষ করা স্থানীয় গণমাধ্যম কসমো অনলাইনের এক সাংবাদিক জানিয়েছেন, আটককৃতদের বেশিরভাগই বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন, মালয়েশিয়া অতিরিক্ত সময় অবস্থান করছেন অথবা ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে কাজ করছেন, এই ধরনের অভিযোগ পাওয়া গেছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান অতিরিক্ত মাত্রায় বিদেশি শ্রমিকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছিল। অবৈধ প্রবাসীদের ওপর এমন নির্ভরশীলতা শুধু আইন বহির্ভূতই নয়, বরং এটি স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানের সুযোগকেও ব্যাহত করছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়ায় পাচারকালে 11 জন রোহিঙ্গা সহ 50 জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় পাচার চক্রের সঙ্গে জড়িত 9 মানব পাচারকারীকে আটক এবং পাচারে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে স্টেশনটির ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুত্তাকিন সিদ্দিকী এক ভিডিও বার্তা দেন। তিনি বলেন, আটক 9 পাচারকারী টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া ভুক্তভোগীদের মধ্যে 11 জন রোহিঙ্গা এবং 39 জন বাংলাদেশি নাগরিক, কক্সবাজার সহ বিভিন্ন জেলার বাসিন্দা। মুত্তাকিন সিদ্দিকী বলেন, শুক্রবার সন্ধ্যায় টেকনাফের সমুদ্র উপকূল দিয়ে সাগর পথে ট্রলারে করে তাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার খবর পায় কোস্টগার্ড। খবর পেয়ে টেকনাফ সমুদ্র উপকূলের সব পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়। এক পর্যায়ে বাহারছড়া উপকূলবর্তী সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা হয়। পরে সেখান থেকে 50 জনকে উদ্ধার এবং জড়িত 9 পাচারকারীকে আটক করা হয়। চলতি মাসের প্রথম 6 দিনে দেশে রেমিটেন্স এসেছে $68 কোটি 34 লাখ মার্কিন ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $11 কোটি 39 লাখ রেমিটেন্স। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি জুন মাসের প্রথম 6 দিনে দেশে রেমিটেন্স এসেছে $68 কোটি 33 লাখ 70 হাজার ডলার, আর গত বছরের একই সময় এসেছিল $86 কোটি 25 লাখ 90 হাজার ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ কিছুটা কমেছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে 6 জুন পর্যন্ত দেশে এসেছে $3,344 কোটি 1 লাখ 70 হাজার ডলার রেমিটেন্স। বছর ব্যবধানে যা বেড়েছে 17.88%। এর আগে গত মে মাসে দেশে আসে মোট 342 কোটি 50 লাখ 30 হাজার মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।